আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল ফকির, চরসরাখুর আন্দারবাড়ি বাড়ি, কচুয়া থানা, বাগেরহাট জেলা। এই মাঠে আইলাম। সোনাকুরের পাশাপাশি আমার বাড়ি। এই সোনাকুরের মাঠে একটা ভিডিও করতে বানাইলাইতে আইলাম। এ হলো মাঠের পরিস্থিতি। এই যে মাঠের পরিস্থিতি আপনারা দেখেন সবাই। এই দায়িক দেনা হইয়া কত কষ্ট করিয়া ধান জমাইছে আমার এক ভাই, ওই যে ঔষধ দিতেছে। এই মাঠের পরিস্থিতি যেই দেখা যায়, ধানের দিক চাইলে পরান উড়গে যায়। এই সরকার ধানের দাম কমাই দিতেছে নাকি শুনলাম। সার ঔষধে যেভাবে দাম, আমরা কষ্ট করে সে গরিব মানুষ দায়িক দেনা করছি। এই যে পরিস্থিতি ধানের, এই যে ধানের তো শস্য অর্ধেকও হবে না। এই যে ধানের পরিস্থিতি, এই দেখছেন রোগ লাগিয়ে কী হয়েছে সবাই দেখেন। মাঠে আমি আইলাম, ওই এক ভাগ্নে আমার ঔষধ দে। এই এখন ঔষধ দিতেছে, খরচ করতেছে, কিন্তু আল্লাহ কি দেবে বলা যাবে না। আল্লাহ ভরসা, চেষ্টা করি যাইতেছে। ওই এক ভাই ঔষধ দে, ওই একজনে ঔষধ দে, খালি ঔষধ লইয়া আসি, খরচ কর তালে আসি। এই যে ধানের পরিস্থিতি লই, এই যে ধানের অর্ধেকের 3 ভাগের 1 ভাগও ধান নাই, সব চিটে হয়ে গেছে। এই এটা ধান নেই, চিটে সব। এগুলো ধানের পরিস্থিতি, খরচ তো করছে এক ভাব, দায়িত্বটা কষ্ট ক্লাস করছে। এই দেখেন আপনারা, আমি মাঠ আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিছি। ওই যে মাঠের পরিস্থিতি, এই সবাই দেখেন। সবাই তো নামতে পারে না, আমি মাঠে আইছি। এই ভাই এই ড্রাম পানি আনছে ওই দূর থেকে, আনকে কষ্ট ক্লাস কি টানকে নিয়ে আনকে এই যে ঔষধ দিতেছে। ওই যে ঔষধ দে, ওই যে এই এলো পরিস্থিতি মাঠের। বা দেখাই দিছি, ঘুরে ঘুরে দেখেন সবাই মাঠের পরিস্থিতি আমাকে। এই আমরা খুব আছি সমস্যার ভিতরে, টেনশনের ভিতরে। ধানের দিক চাইলে পরান সাত করি ওঠে, রাইতে আয় না ঘুম, কিন্তু ঋণ পরিশোধ করবো। এলো মাঠের পরিস্থিতি আমাকে। এই দেখছেন, এই ধানের শস্য অর্ধেক নাই। এই কি হবে আমি কই দিবেই না, আমার মাথায় কাজ করে না। এখন ধান মাঠে আসি না, কি যাবে এক পর্যায়ে কইলে চলে। কেন ধানের দিক আইলে মাঠে নামলে পরান সাত করি